চীন মালয়েশিয়া সফরের সাফল্য জনগণকে উৎসর্গ করলেন তারেক রহমান। ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। বিদেশের সঙ্গে করা চুক্তি সংসদকে অবহিত করার আহ্বান বিরোধী দলের। মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। ঢাকা বেইজিং 15 দফা যৌথ ঘোষণা, দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা। লাভবান হবে বাংলাদেশ। ভূরাজনৈতিক ভারসাম্য বজায় রাখার পরামর্শ বিশ্লেষকের। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে এই মুহূর্তে যদি আমরা যোগ দিই, আমাদের উপকৃত হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। আমাদেরকে নিজেরা উই হ্যাভ টু ব্যালেন্স। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। অন্যান্য শীর্ষ সংবাদ। নকআউটে বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দে, স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়। দেম্বেলের হ্যাট্রিকে নরওয়েকে গুঁড়িয়ে দিল ফ্রান্স। সকালে আর্জেন্টিনার সামনে জর্ডান। বিমান নামে গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাৎ। ফার ইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের 8 মামলার তদন্ত প্রায় শেষ। নাম আসছে আওয়ামী সুবিধাভোগীদেরও। শাস্তির তাগিদ। ইতালির রোমে স্ত্রী কন্যা সহ প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, গুরুতর আহত ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে শোক। কাটাবনে আল বারাকা টাওয়ারে আগুনে 2 জনের মৃত্যু। নিয়ম ভেঙে আবাসিক ভবনে অফিস ভাড়া, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা ফায়ার সার্ভিসের। এবং ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, কার্গো জাহাজ ড্রোন আঘাতের প্রতিশোধ। মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ তেহরানের। যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন দাবি ট্রাম্পের।